2018 সাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। সবাই ভাবছিল সাধারণ কোনো বার্তা হবে, কিন্তু পুতিন মুখ খুলতেই গোটা বিশ্বের সামরিক বিশেষজ্ঞেরা থমকে গেল। কারণ তিনি ঘোষণা দিলেন রাশিয়া তৈরি করে ফেলেছে এমন কিছু অস্ত্র যেগুলো কোনোভাবেই ঠেকানো যাবে না। এই ঘোষণার মধ্যে ছিল এক ভয়ঙ্কর অস্ত্র, যার নাম RS-28 সারমাট, ডাকনাম স্যাটার্ন 2। এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটা একাই পুরো একটা দেশ গুঁড়ো করে দিতে পারে। আর এটাই আজকের সময় ইউরোপের সবচাইতে বড় দুশ্চিন্তা। একটা RS-28-এর ওজন 200 টন, মাথায় থাকে একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড, প্রতিটা আলাদা আলাদা টার্গেটে আঘাত হানতে পারে। এটাকে বলা হয় MRIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এটা হাইপারসনিক গতি নিয়ে মহাকাশে গিয়ে আবারও পৃথিবীর বুকে ফিরে আসে। তাই কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এটাকে ঠেকাতে পারে না। এমনিতেও ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের সুরক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে। রাশিয়া যখন একের পর এক নতুন অস্ত্রের ঘোষণা দিচ্ছে, তখন ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। বিশেষ করে এই মিসাইল যদি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে গোটা শহর ধ্বংস হয়ে যেতে পারে। মাত্র একটা আঘাতে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর এটা শুধু পারমাণবিক আঘাতের জন্য নয়, মানসিক যুদ্ধ ব্যবহার করা হচ্ছে। রাশিয়া এই অস্ত্রের নাম আর স্পেসিফিকেশন জানিয়ে ইউরোপকে মানসিক চাপে রাখছে। তবে কিভাবে কাজ করে এই RS-28 সারমাট? প্রথম ধাপে এই মিসাইলটি মাটি থেকে উৎক্ষেপণ করা হয়। দ্বিতীয় ধাপে এটি মহাকাশের দিকে উঠে যায়। তৃতীয় ধাপে ওয়ারহেডগুলো আলাদা হয়ে যায় এবং প্রতিটা নিজস্ব টার্গেটের দিকে নেমে আসে। এগুলো অনেক দ্রুত চলে এবং পথ পরিবর্তন করতে পারে। তাই কোনো রাডার বা কোনো সিস্টেম ঠিকমতো এটাকে ধরতে পারে না। আর এর একটা ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা 800 কিলোটন থেকে 1 মেগাটনের মতো। মানে হিরোশিমা এবং নাগাসাকিতে যে বিস্ফোরণ করা হয়েছিল তার চেয়ে 50 গুণ বেশি। ন্যাটো এবং আমেরিকা বারবার বলছেন তারা এ ধরনের হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত এমন কোনো টেকনোলজি নেই যেটা 100% গ্যারান্টি দিয়ে এই সারমাটকে থামাতে পারবে। তবে আমেরিকাও বসে নেই। তারা হাইপারসনিক ডিফেন্স প্রজেক্ট নিয়ে কাজ করে চলেছে। তার আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেটার প্রভাব হবে ভয়ানক। তবে এটাই শুধুমাত্র রাশিয়ার একমাত্র ভয়ঙ্কর অস্ত্র নয়। আরও কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র রয়েছে রাশিয়ার অস্ত্রভাণ্ডারে। এবার এটা দেখুন, এটা হলো পোসাইডন টর্পেডো, পানির নিচে চলা নিউক্লিয়ার ওয়ারহেড যেটা উপকূলে আঘাত করে বিশাল সুনামি তৈরি করতে পারে। আভাঙ্গার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকেল, এটা মিসাইল লঞ্চার থেকে ছুড়ে দিয়ে মহাকাশে পাঠানো হয়। তারপরে শব্দের চেয়ে 20 গুণ গতিতে টার্গেটের দিকে নেমে আসে। বুরেবেসনিক মিসাইল, এটা হলো পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র। এটা একবার ছোড়া হলে পৃথিবী ঘুরে ঠিক টার্গেট খুঁজে নিতে পারে। অনেক বিশেষজ্ঞ বলেন রাশিয়া আসলে পুরো পৃথিবীকে একটা মেসেজ দিতে চাইছে, আমাদের সঙ্গে লড়তে এসো না, না হলে ধ্বংস হয়ে যাবে। এই অস্ত্রগুলো দিয়ে তারা রাজনৈতিক এবং কৌশলগত চাপ সৃষ্টি করতে চায় পশ্চিমা দেশগুলোর ওপর। তবে আরও অনেকে বলেন এই সমস্ত কিছু আসলে মেন্টালি কৌশল, যুদ্ধ না করেও শত্রুকে চাপে রাখার উপায়। বর্তমানে বিশ্ব রাজনীতি অনেকটাই উত্তেজনাপূর্ণ। এই সময় যদি কোনো দেশ এমন অস্ত্র তৈরি করে যেটা থামানো যায় না, তাহলে গোটা মানবজাতির জন্য সেটা হবে সবচাইতে বড় হুমকি। রাশিয়ার এই মিসাইল এখন পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, কিন্তু এর নাম শুনেই ইউরোপ এবং আমেরিকার ঘুম হারাম হয়ে যায়। আপনি কি মনে করেন, এ ধরনের অস্ত্র তৈরি হওয়া কি মানবজাতির ভবিষ্যতের জন্য হুমকি? কমেন্টে জানাবেন।